পরিষ্কার করবেন কিনা দর্শকদের জন্য? আমি শুরু থেকেই আপনাদেরকে বলে আসছি যে এই আন্দোলনটি আমার ব্যক্তি ইশরাক হোসেনের নয়, অথবা আমার মেয়র পদের নয়। আপনার মনে রাখতে হবে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী ছিলাম, যার কারণে আজকে আমার সাথে এই বৈষম্য করা হয়েছে, এই বাধা প্রদান করা হয়েছে এবং আমার প্রাপ্য যে অধিকার সেটির থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। তো এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা একাধিক উপদেষ্টা কর্মকাণ্ড আমরা সেটা দেখতে পেরেছি। তারা বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে, লোয়ার কোর্টে তারা নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করেছে, তারা উচ্চ আদালতে এখনো হস্তক্ষেপ করে চলেছে এবং এন্টায়ার ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে তাদের ফোন কলের মাধ্যমে। এখন এইরকম একটি সরকারের অধীনে যদি আমরা আগামী জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করি, তাহলে আমাদের যে সারা দেশে বিএনপির প্রার্থীদেরকে কি ধরনের আচরণ তাদের প্রতি করা হবে, কি ধরনের বৈষম্য করা হবে,